আসলে বাংলাদেশের যে আজ যে অর্থনৈতিক উন্নয়ন, তার যে কাঠামোগত সংস্কার, যে বাজার ভিত্তিক ব্যক্তি খাত ভিত্তিক অর্থনৈতিক মডেল, সেটা ওনার সময়কালেই শুরু হয়েছিল। যে আমরা আজকে যে আমাদের প্রাইভেট সেক্টরের যে এত সম্প্রসারণ দেখছি। 1991 সালে উনি প্রথম ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার কিছুদিনের মধ্যেই প্রথম যে কাজটা উনি করেছিলেন সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফরেন ইনভেস্টরদের জন্য ওপেন করেছিলেন, এবং দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ নিউ চ্যাপ্টার ফর দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান থেকে শুরু করে ডিএসসি, ডিবিএ, বিএপিএলসি ও স্টক ব্রোকার সহ উপস্থিত ছিলেন অনেকেই। আলোচকরা বলেন, বেগম জিয়া শুধু পরিশুদ্ধ মানুষই ছিলেন না, বিরোধী মতের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। বেসরকারি খাতের বিকাশেও ছিল তার অনবদ্য ভূমিকা। তার কাজ কতটা মহিমান্বিত ছিল, কত মানুষের জীবন তিনি আবেগ দ্বারা তাড়িত করেছেন, কত বড় নেত্রী তিনি ছিলেন, এবং সকল সমালোচনার ঊর্ধ্বে গিয়েও সেদিনে জানা যায় তার নিজের দল এবং বিরোধী দল এবং ভিন্ন মত, ভিন্ন পথের সকল ব্যক্তি মানুষের সাথে উপস্থিত ছিলেন। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিস্থিতি অবশ্যই তখনকার সময়ে প্রাইভেট সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ ছিল। আমরা আশা করি আমরা ওনার রূপকে আমরা অনুকরণ করতে পারবো এবং ওনার আত্মার প্রতি আমরা আলোচকরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও 1.5 দশকে দেশপ্রেমে অবিচল ছিলেন বেগম খালেদা জিয়া। তার গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করেই জানাজায় শরীক হয়েছিলেন লাখো মানুষ। সেই গুণী নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়েই শেষ হয় এই স্মরণ সভা। জিয়াউল হক সবুজ, বাংলা বিশ্বাস, ঢাকা। যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, বাংলাদেশ রেগুলেটরি কমিশন বিইআরসির এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির বেশ কিছু দাবি যৌক্তিক, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এদিকে এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের শুল্ক কমাতে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে বিইআরসি ভবনে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন বিইআরসি চেয়ারম্যান। বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে ব্যবসায়ীরা দাবি করেন, বন্ধ করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা। খুচরা পর্যায়ে 2000 টাকার বেশি সিলিন্ডারের দাম নেওয়ার ঘটনা লজ্জাজনক বলেও মন্তব্য করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বিইআরসি চেয়ারম্যান বলেছেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবির সমাধানের চেষ্টা করা হবে। এদিকে উৎপাদন পর্যায়ে ভ্যাট, ট্যাক্স অব্যাহতি ও আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ভ্যাট 15% থেকে 10% নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের জন্য বিগত সরকার দায়ী, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন,